টি-20 বিশ্বকাপের চূড়ান্ত শিরোপার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই মহারণ। 1,32,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা যে নীল একটি ঢেউ তুলবে একথা তো সবারই জানা। তবে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া যেভাবে নীল ঢেউ থামিয়ে দিয়েছিল, নিউজিল্যান্ডও ঠিক একইভাবে 1,32,000 দর্শককে থামিয়ে দিতে চায়। আচ্ছা, ইতিহাস কি সত্যি পুনরাবৃত্তি হয়? অনেকেই বলেন পুনরাবৃত্তি ঘটে, আবার সবসময় তা ঘটে সেটাও কিন্তু নয়। তবে ক্রিকেটে অতীত পরিসংখ্যান, রেকর্ড আর ঐতিহ্য প্রায় আলোচনায় উঠে আসে। ক্রিকেটাররাও এই বিষয়টাকে দুইভাবে দেখেন। যদি ইতিহাস আপনার পক্ষে যায় তাহলে সেটি আত্মবিশ্বাস বাড়ায়, আর যদি বিপক্ষে যায় তাহলে অনেক সময় সেটিকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করা হয়। যখন ভারত ও নিউজিল্যান্ড আহমেদাবাদে ফাইনাল খেলতে নামবে তখন খেলোয়াড়দের মনে নিশ্চয়ই অতীতের সেই হিসেবগুলো ঘুরপাক খাবে। হেড টু হেড পরিসংখ্যান, আগের ম্যাচের ফলাফলের বিষয়গুলো পুরোপুরি উপেক্ষা করা একেবারে সহজ নয়। পরিসংখ্যান বলছে টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত ভারতই এগিয়ে। দুই দলের মোট মুখোমুখি ম্যাচে ভারতের জয় 18টি আর নিউজিল্যান্ড জিতেছে 11টি ম্যাচে। যদি কেবল ভারতের মাটির পরিসংখ্যান দেখা যায় তাহলে ব্যবধানটা আরো স্পষ্ট। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয়রা জিতেছে 11টি ম্যাচ আর নিউজিল্যান্ডের জয় মাত্র 5টি ম্যাচে। সাম্প্রতিক হিসাবও ভারতের পক্ষেই কথা বলছে। 2020 সালের পর থেকে দুই দলের মধ্যে হওয়া ম্যাচগুলোতে ভারত জিতেছে 15টি আর নিউজিল্যান্ডের জয় মাত্র 3টি। এত সব পরিসংখ্যান যখন ভারতের পক্ষে, তখন প্রশ্ন উঠতে পারে নিউজিল্যান্ড কোন বিশ্বাস নিয়ে আজকের ফাইনাল খেলতে নামবে। সেখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, সেটি হচ্ছে আইসিসির বৈশ্বিক ইভেন্ট। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত নিউজিল্যান্ডই এগিয়ে। টি-20 বিশ্বকাপে 2007 সালে জোহেন্সবার্গে, 2016 সালে ভারতের নাগপুরে আর 2021 সালে দুবাইয়ে 3টি ভিন্ন কন্ডিশনে ভারতকে হারিয়েছে কিউইরা। ফলে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসটা অনেক এগিয়ে। শুধু তাই নয়, আইসিসির বড় টুর্নামেন্টে এমনকি ফাইনালেও নিউজিল্যান্ডের সাফল্য আছে। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্রিস ক্যান্টসের দুর্দান্ত ইনিংসে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। পরে 2021 সালে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের বিপক্ষে জয় পায় কিউইরা। অবশ্য ভারতও পাল্টা জবাব দিয়েছে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ইতিহাসের খাতায় যেমন ভারতের শক্ত অবস্থান আছে, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ মঞ্চে নিউজিল্যান্ডেরও সাফল্য আছে। তাই আহমেদাবাদের ফাইনালে নামার আগে দুই দলের খেলোয়াড়দের মনেই থাকবে এই দুই ধরনের ইতিহাস, দুই ধরনের স্মৃতি। নাভিদ হাসান, সোনালী নিউজ।